নমস্কার। আজকে এই দাবদাহ, এখন সকাল 6টা প্রায়, তাই এই একটা পার্কে বসে আছি। এখানে ওই প্রচণ্ড গরমে বসা যাচ্ছে না। কেন এই আমাদের অবস্থা? আজকে ধীরে ধীরে ক্রমশ আমাদের বিশ্ব ধ্বংসের পথে এগিয়ে চলেছে। যেখানে গরম সেখানে দাবদাহে মানুষ পুড়ে যাচ্ছে, টিকতে পারছে না, ঘর থেকে বেরোতে পারছে না। এরপরে একদিন এমন অবস্থা আসবে যেমন করোনার সময় ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছিল, মানুষ ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে। এরপরে বৃষ্টি যেখানে হচ্ছে বন্যায় ভেসে যাচ্ছে সব। ঝড় যখন উঠছে তখন সমস্ত তোলপাড় করে সমস্ত শেষ করে দিচ্ছে। তুষারপাত যখন হচ্ছে সেই পাহাড় ধসে পড়ে সমস্ত ঘর বাড়ি সমস্ত বিধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছুর কারণই কিন্তু একটাই, উষ্ণায়ন, যেটাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং। এটার জন্য আজকে আমার মানুষ হিসেবে জন্মেছি, কর্তব্য জ্ঞানে একটা সাবধান বাণী উচ্চারণ করছি প্রতিটি যারা শ্রোতা শুনছেন প্রত্যেকটি মানুষের জন্য, যারা রাজ্যের প্রশাসক তাদের জন্য, যে রাষ্ট্র চালাচ্ছেন তাদের জন্য, এমনকি পৃথিবীর বিভিন্ন মহাদেশ পর্যন্ত সব জায়গায় সকলে একটু শুনুন। এটা খুব প্রয়োজন আছে এটার থেকে বাঁচা। এর বাঁচার প্রথম উপায় হচ্ছে গাছ বাঁচাতে হবে। দিকে দিকে গাছ কাটা হচ্ছে, যখনই প্রয়োজন হচ্ছে বন জঙ্গল কেটে ইট কংক্রিটের বন জঙ্গল তৈরি হয়ে যাচ্ছে। এটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। খুব প্রয়োজনে যদি গাছ কাটতেই হয় তাহলে সেখানে একটা গাছের জায়গায় 4-5টা গাছ আরও লাগাতে হবে। এই কাজ করতে হবে, কারণ এই গাছ দেয় অক্সিজেন। এই গাছ থেকে অক্সিজেন যেটা আসে, এই অক্সিজেনের একটা লেয়ার, একটা স্তর, একটা আস্তরণ মহাকাশের, আকাশ আর মহাকাশের মাঝখানে একটা লেয়ার সৃষ্টি হয়। এই লেয়ারটা সূর্যের কিরণ, সে প্রখর রশ্মি, সূর্যের আলো, সূর্যের যে তাপ সেটাকে রোধ করছে, সেটাকে আটকে রাখে। কিন্তু অক্সিজেন কম হওয়ায়, গাছ কম হওয়ায়, অক্সিজেন কমে যাওয়ায় এই যে ওজোন লেয়ার, অক্সিজেন কনসেন্ট্রেটেড অক্সিজেন যেটা, এই ওজোন লেয়ার এটা কমে যাচ্ছে, ফাটল ধরছে। এই ফাটলের ভেতর দিয়ে সূর্যের প্রখর কিরণ এসে পড়ছে এবং সেই কিরণটা বরফ গলিয়ে দিচ্ছে, পাহাড়ে পর্বতের বরফ গলিয়ে দিচ্ছে এবং তুষারপাত হচ্ছে। বরফ গলে গেলে সেই নদী নালা ভরে বন্যা হচ্ছে। সমুদ্রের জল আস্তে আস্তে উঠছে, সমুদ্রের স্তর উঠছে। দেখা যাচ্ছে ধীরে ধীরে এক একটা জায়গা, এক একটা দেশ, এক একটা শহর জলের তলায় ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। প্রতিদিন অন্তত 1 মিলিমিটার অন্তত জলের স্তর উঠে যাচ্ছে। তা এর থেকে গাছ বাঁচাতে হবে। এবং প্রত্যেকটি মানুষ, আপনি আমি বলবো, আমি তো সাধারণ মানুষ, আমি এতে কি করতে পারি না? তুমি ঘরের সামনে কিছু গাছ লাগাও, কিছু গাছ লাগাও, গাছে জল দাও, রোজ নিয়মিত জল দাও, তোমার কাজটা তুমি করো। কোটি কোটি মানুষ যদি সবাই একটু একটু করে করে তাহলে কিন্তু এটা একটা বৃহত্তর ব্যাপার হয়ে দাঁড়াবে। জল বাঁচাতে হবে। নদী নালা বন্যা হচ্ছে, এটা বাঁচাবার জন্য সরকারকে করতে হবে ড্রেজিং করতে হবে। ড্রেজিং মানে খনন করে, নদীর মাঝখানটা খনন করে সেই বালিটা তুলে দুধারে বাঁধ দিতে হবে যাতে বন্যা না হয়, ঘর বাড়ি না ভেসে যায়। এই জিনিসটা করতে হবে। আগুনের ব্যবহার কম করতে হবে। যত আগুন জ্বলবে তত অক্সিজেন নষ্ট হবে, যত অক্সিজেন নষ্ট হবে অত ওজোন লেয়ার কমবে। যথাসম্ভব বাজি পোড়ানো বা আগুনের ব্যবহার যথাসম্ভব, যেটুকু প্রয়োজন সেটুকু বাদ দিয়ে সেটুকু করতে হবে। এমনকি আমি ধূপ জ্বালার সময় আমি চেষ্টা করি যে কম ধূপ জ্বালানো হয়, যতটা অক্সিজেন বাঁচানো যায়। এই জিনিসটা করতে হবে। গ্লোবাল ওয়ার্মিং তাহলে বাঁচবে। আরেকটি বড় কথা, জনবিস্ফোরণ আসছে, যে আমাদের ফ্যামিলি প্ল্যানিংটা খুব দরকার। এক একটা পরিবার ছোট করতে হবে। একটা পরিবারে একটা মা বাবা 1-2 ছেলেপুলেকে মানুষ করতে পারে, যা অর্থ ব্যবস্থা যা আছে এখন পরিস্থিতি, সেখানে একজনের জন্য 12টা-14টা ছেলেপুলে হয়, তাহলে কি অবস্থা হবে? জনবিস্ফোরণ করছে। তারপর এই ছেলেদের বাবা মারা পড়াতে পারছে না, শিক্ষার অভাবে তারা কী হচ্ছে, সমাজ বিদ্রোহী হচ্ছে, সমাজ বিরোধী হয়ে উঠছে, তারা অপকাজ করছে, দেশটা ধ্বংসের পথে যাচ্ছে। এটা আমি কোনো ধর্মকে রাখছি না এখানে। আমাদের কনস্টিটিউশনটা, আমাদের সংবিধানটা এভাবে সীমিত পরিবারের জন্য আমাদের করতে হবে। আর মাপকাঠি, একটা রিজার্ভেশন, মাপকাঠি করা হয়েছে রিজার্ভেশন। ওই ছোট জাত, ওই ব্রাহ্মণ নয়, মুচি নয়, ম্যাথর
ওকে একটু বেশি আসন দাও, ওকে একটু বেশি চাকরি দাও, এই জিনিসটা টোটালি বন্ধ করতে হবে। একমাত্র এই বিভাজন হতে পারে, এই রিজার্ভেশন হতে পারে, এই সংরক্ষণ হতে পারে শুধু মাপকাঠি হবে দারিদ্র সীমা। সে যদি গরিব হয় তাকে সাহায্য করো, সে যদি অর্থবান বিত্তবান হয় তাহলে সেখানে অর্থ সাহায্য তাকে করবে না সরকার। এইভাবে কনস্টিটিউশন সংবিধান এইভাবে চেঞ্জ হবে এবং সংরক্ষণ করতে হবে নারী পুরুষ সমান, 50% নারী 50% পুরুষ। এইভাবে কোনো এখানে জাত নয়, ধর্ম নয়, কোনো কাস্ট নয়, শিডিউল কাস্ট, আপার কাস্ট, লোয়ার কাস্ট, কোনো কথা নয়। এখানে এই মাপকাঠি করতে হবে। ফুয়েল বাঁচাতে হবে, জ্বালানি বাঁচাতে হবে। আজকে জ্বালানি যত পুড়ছে, পেট্রোল, ডিজেল, কয়লা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, পাওয়ার কোথা থেকে আসবে? এর জন্য একটাই দরকার, সোলার এনার্জিকে কাজে লাগাতে হবে। উপরে এই যে সূর্যের কিরণ, এই সূর্য থেকে আমরা তাপ, এই সূর্য থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বেরিয়েছে, অনেক জায়গায় শুরু হয়ে গেছে, এটা আপনারাও শুরু করুন ধীরে ধীরে। সূর্যের তাপকে, সূর্যকে এতে কারেন্ট তৈরি হবে, তাহলে ফুয়েল বাঁচবে। ফুয়েল বাঁচলে তাহলে দেশ বাঁচবে। এইটাই একটা সোলার পাওয়ারটা কাজে লাগতে হবে। এমনকি অ্যাটমিক পাওয়ার, অল্প একটু অ্যাটম থেকে বিশাল কিছু কারেন্ট, শক্তি, ঊর্জা তৈরি হয়। এতে বায়ু দূষণও কমবে। বায়ু দূষণে যে যত আগুন জ্বলে তত বায়ু দূষণ হয়। এবং আরেকটা জিনিস, উচ্ছিষ্ট ফেলবে না। আমরা খাই দাই প্রতিদিন, প্রত্যেক দিন মানুষ প্রত্যেকটি থালায় দেখা যায় 50 গ্রাম, বেশিরভাগ মানুষ থালায় উচ্ছিষ্ট ফেলছে। উচ্ছিষ্ট ফেললে ড্রেন, নদী, নাল জমা হয়, পোকামাকড় হয়, রোগ বাড়ে, আর রোগ বাড়লে অসুখ বাড়ে, অসুখ বাড়ে সেগুলো আবার স্প্রেড করে, তাহাতে মানুষ ক্ষতি হয়, কিছু মানুষ নষ্ট হয়। আর জীবের সেবা করবে, সকল ধর্মকে সমান দৃষ্টি রাখবে। মা বাবাগুলা আমার গুরুদেব বলতেন, মায়ের কাছে সকল সমান, কি বা হিন্দু কি মুসলমান, অর্থাৎ সমস্ত ধর্মই এক ঈশ্বরের কথা বলে, এক সর্বশক্তিমান, এক ভগবানের কথা বলে। সেই ভগবানকে কালী, কৃষ্ণ, আল্লাহ, রসুল, যিশু, কৃষ্ণ সব কিছু, কিন্তু সবার মধ্যে সেই এক শক্তি ভগবান। এই শক্তিকে তুমি পূজা করো, তুমি নামের নাম করে সেই শক্তির পূজা করো। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলে দিয়েছে, কৃষ্ণই বলছেন যে আমাকে যে নামেই ডাকুক সে আমাকেই ডাকছে। এইটাই মনে রাখতে হবে, সব ধর্ম সমান। এই বলে আজকের এই এপিসোডটা আমি শেষ করছি। সমস্ত ধর্মের জন্য, সমস্ত স্তরের মানুষের জন্য, এবং দেশের যারা প্রশাসক তাদের জন্য, রাষ্ট্রের প্রশাসক তাদের জন্য, যদি এটাকে বেশি আপনারা ঘরে ঘরে শেয়ার করে দিন। আমার এই যে বাংলায় বলছি, এটাকে হিন্দি করুন, অন্যান্য ভাষায় এটাকে অনুবাদ করে এটা শেয়ার করুন। আমার নাম দরকার নেই, আমি আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী এই কথাটা বলছে তা নয়, এই কথাটা আরও অনেকে বলেছে। সবার কথা আমি সমষ্টিগতভাবে আজকে যেটা মনে হচ্ছে, এটা আজ আশু প্রয়োজন, অতি প্রয়োজন, সেই কথা চিন্তা করে আজকে বললাম। নমস্কার, সবাই ভালো থাকবে।